পারলো না পর্তুগাল, পারলেন না রোনালদো। জয় নিয়ে মাঠ ছাড়া হলো না। মেসির সাথে তার প্রথম ম্যাচের প্রতিযোগিতায় জেতা হলো না। শুরুতেই এগিয়ে গিয়ে বড় জয়ের আশ্বাস দেখালেও শেষ পর্যন্ত গোল খেয়ে আর কামব্যাক দিতে পারেনি রোনালদোর দল। যে পর্তুগালকে বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ধরা হচ্ছিল, তারা মাত্র একটি শট অন টার্গেট নিতে পেরেছে 90 মিনিটে। আক্রমণ ভাগে পর্তুগালের অসহায়ত্ব ফুটে উঠেছে বিশ্বকাপের ওপেনিং ম্যাচেই, যেখানে মেসি একাই করে ফেলেছেন 3 গোল, সেখানে পুরো পর্তুগাল মিলে করতে পারেনি 2 গোল। অথচ ম্যাচের শুরুতেই লিডে চলে এসেছিল পর্তুগাল। পেড্রো নেটোর নিখুঁত এক পাস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন জুয়াও নেভেস। তবে শুরুতে এগিয়ে গিয়ে বড় জয়ের আশ্বাস দেখালেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের বিরতির আগ মুহূর্তে পর্তুগালের জালে গোল দেন প্রিমিয়ার লিগ তারকা ইওয়ান হুইসা। বিপরীতে পর্তুগাল যেন আস্তে আস্তে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে। প্রথমার্ধে মাত্র একটি শট অন টার্গেট নিতে পেরেছিল রোনালদোর দল। 41 বছর বয়সে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড প্লেয়ার হিসাবে খেলতে নামা রোনালদো এদিন ছিলেন একেবারে নিষ্প্রভ। যেখানে তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ছিলেন দুর্নিবার, সেখানে রোনালদোর এমন আলোহীন হয়ে যাওয়াটা তার ভক্তদের মনে ঝঙ্কাই জাগিয়েছে। একে গোলে সমতায় থেকে বিরতিতে যায় উভয় দল। বিরতির পর এসব পর্তুগালের খেলায় অ্যাটাকিং অ্যাপ্রোচের ছিটে ফোটাও দেখা যায়নি। মিডফিল্ডার সারাক্ষণ বল নিয়ে পাস খেললেও ফাইনাল থার্ডে আসলেই বল লুজ করে ফেলছিলেন। অন্যদিকে কঙ্গো বেশ ভালোভাবেই লোভ ডিফেন্স সাজিয়ে রাখে পর্তুগালের বিপরীতে। তবে সুযোগ পেলেই কুইক ট্রানজিশনে কাউন্টারে উঠেছিল তারা। ম্যাচে প্রায় 75% পজিশন ধরে রাখলেও কঙ্গোর জালে মাত্র একটি শট অন টার্গেট নিতে পেরেছিল পর্তুগাল। অন্যদিকে কঙ্গো অতিরিক্ত পাস না খেলে সুযোগ বুঝেই পর্তুগালের উপর থ্রেট ক্রিয়েট করেছিল। পুরো ম্যাচে তাদের অন টার্গেট শট ছিল 2টি। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা রোনালদো আজও পর্তুগালের জার্সিতে ছিলেন গোলশূন্য। তার পা থেকে আসেনি একটি অন টার্গেট শট। অপোজিশন বক্সে 5টি টাচ পেলেও পাস দিতে পেরেছিলেন কেবল একটি। তবে রোনালদোকে একা ফেলে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগটা কিন্তু একেবারেই নেই, কারণ প্রিমিয়ার লিগ স্টার ব্রুনো ফার্নান্দেজও ছিলেন একেবারে নিষ্প্রভ। পুরো ম্যাচে এই মিডফিল্ডার মাত্র একটি চান্স ক্রিয়েট করেন। একইভাবে রিয়াল মাদ্রিদের নয়া সাইনিং বার্নার্ডো সিলভা ও পিএসজির ত্রাস মিডফিল্ডার বিতিনিয়ারাও নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে পারেন নাই আজকের ম্যাচে, যতক্ষণ পর্যন্ত না কঙ্গো প্রেসার দিচ্ছিল। নিজেরা মাঝ মাঠে বল পায়ে পাস করছিল পর্তুগালের মিডফিল্ডাররা। বদলি হিসেবে নামা খেলোয়াড়েরাও ম্যাচে ইম্প্যাক্ট রাখতে পারে নাই। রাফায়েল লিয়াও কনসিকাও এর মতো খেলোয়াড়দের হার মানতে হয়েছে কঙ্গোর ডিফেন্সের কাছে। পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজের কাছে প্রশ্ন, কিভাবে তিনি এই সিলেকশনটা করেছেন, তার প্ল্যানই বা কি ছিল, যেখানে অ্যাটাকাররা বিন্দুমাত্র ক্রিয়েটিভিটি দেখাতে পারে নাই। কি মনে করেন, কত দূর যাবে এই পর্তুগাল?